দলিল আছে কোরআনে? দিতে পারি? দিব এটা? আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কাল কিয়ামতের ময়দানে আপনার এই হাত কথা বলবে, বলবে কিনা? মুখ বন্ধ করে দেওয়া হবে, হাত কথা বলবে। এই হাতে যে টিপ দিয়েছেন, কোথায় টিপ দিয়েছেন? ইসলাম প্রতিষ্ঠার জন্য নাকি মানব রচিত আইন প্রতিষ্ঠা করার জন্য আপনি টিপ দিয়েছেন? সেটা কাল কিয়ামতের ময়দানে আপনার হাতই বলে দেবে। তাহলে সেদিন যদি আমি বাঁচতে চাই, সেদিন যদি আমি জান্নাতে যেতে চাই, আল্লাহকে খুশি করতে চাই, তাহলে আমার ভোটটা কোথায় যেতে হবে? সেটা কোথায় আসতে হবে? ন্যায়ের পক্ষে। কেন আসবে? আপনি কোথায় দিবেন সেটা আরেকটু সহজ করে আল্লাহ বলতেছেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। তোমরা যারা নাকি সৎ কাজ করে, ভালো কাজ করে, তাদেরকে সাহায্য সহযোগিতা করো। তো তাহলে আপনি বলেন, আজকে যারা আপনাদেরকে আহ্বান করেছে, তারা কি আপনাদের গুনার কাজে ডাকতেছে? খারাপ কাজের দিকে ডাকতেছে? মারামারি করার জন্য, চাঁদাবাজি করার জন্য, সন্ত্রাসী করার জন্য, কাউকে খুন করার জন্য, গুম করার জন্য? তাহলে আপনাদেরকে ডাকতেছে কিসের জন্য? ভালো কাজের দিকে, তাই না? তাহলে আমরা কি করব? এই ভালো কাজে আমাদের সাপোর্ট থাকতে হবে। আরেকটা জিনিস বলে আমি শেষ করে দিচ্ছি, সেটা হলো আপনি যে সাফাহাত করে সুপারিশ করবেন কিসের পক্ষে? যে ভালো দলের পক্ষে। মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। আপনি যে দলের পক্ষে সুপারিশ করতেছেন ভোট দিয়া, সেটার জন্য আপনি একটা সওয়াব পাবেন। কি পাবেন? সওয়াব। আর আপনি যদি মানব রচিত আইনের পক্ষে সাপোর্ট গান সুপারিশ করেন, ভোট দেন, সেটার জন্য একটা গুনাহ পাবেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। তাহলে আপনি বিচার করেন এবার, আপনার ভোট আপনি কোন দিকে দিবেন? ভালোর দিকে দিবেন না খারাপের দিকে দিবেন? মানব রচিত আইন প্রতিষ্ঠার জন্য দিবেন না আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো বুঝার এবং এর উপরে বাস্তব প্রয়োগ করার তৌফিক দান করুক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ।